কি নিয়ে আইছো? এগুলো কি কালাই? এটা বাদাম। কোন শহর থেকে আইছো? গাংছিলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি আছি ঐতিহ্যবাহী কুড়িগ্রামের যাত্রাপুর হাটে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদেরকে আজকে যাত্রাপুর হাটের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাবো। ঘোড়ার গাড়ি করে যাচ্ছি ঘাটে। ভাই, ঘোড়ার গাড়ি চালান কতদিন ধরে আপনি? 1 বছর ধরে? এই শহরের তো প্রধান বাহন তো ঘোড়ার গাড়ি না? দেখুন বন্ধুরা, ঘোড়ার গাড়ি। আমি এখানকার স্থানীয় একজন মানুষের সাথে কথা বলছি। উনি বলল এখানে 40 থেকে 50টা চরের মানুষ সাপ্তাহিক দিন হাটে আসে। ঘাটের কাছে একটি জিলাপির দোকান দিয়ে বসে আছে। তো আমি ওনাকে এখন জিজ্ঞাসা করব এই ঘাটের পাশেই এই দোকান দেওয়ার উদ্দেশ্য কি। আঙ্কেল, এই ঘাটের কাছে দোকান দিলেন কারণ কি? ঘাটের মাঝে দোকান করেন শীতের সময়? ঘাট পার থাকে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি কি আছে? দেখুন বন্ধুরা, এই হচ্ছে ঘাট, আর এই পাশে এসে অস্থায়ী দোকানগুলো আর কি। তো শীতের সময় পানি অনেক নিচে নেমে যাওয়ার কারণে এই দোকানগুলি তখন ঘাটের পাশেই করে থাকে আর কি। এই চরের মানুষ প্রধান বাহন হিসেবে ব্যবহার করে ঘোড়ার গাড়ি। এই যে দেখুন, অনেকগুলো ঘোড়ার গাড়ি এই ঘাটে থেকে ঘোড়ার গাড়ি দিয়ে মেন যাত্রাপুর হাটে নিয়ে যায়। কোন চর থেকে আইলেন? নয়নপুর চর থেকে আইছেন? কি কিছু বেচছেন নাকি? না, আমরা কুড়িগ্রাম। ধুলোর কারণে কিছু দেখা যাচ্ছে না। এই যে দেখুন, চাচা গরু বেচতে আইলেন? কতটা কিনছেন? এখনো দেন নাই টিয়া? কত দাম হয়েছে? 70। দেখেন বন্ধুরা, এই গরুটার দাম হচ্ছে 70,000। মুরগি কিনতেছে ব্যাপারী। তো ব্যাপারীর সাথে হয়তো দামে দরে মিলতেছে না, এজন্য উনি মুরগি বিক্রি করবে না, উনি চলে যাচ্ছে মেইন শহরে। দেখেন কি নিয়ে আইছো? এগুলো কি কালাই? এটা বাদাম। কোন শহর থেকে আইছো? গাংছিলা। আচ্ছা আচ্ছা, এনতে কতটুক দূর গাংছিলা? অনেক দূর। কতক্ষণ জার্নি করে আইছেন? 2.5 ঘন্টা লাগে। 2.5 ঘন্টা লাগে ওখান থেকে আসতে? আবার যাইতে 2.5 ঘন্টা? আপনার কাছে কি? আমার কাছে মাছ কালাই নিয়ে আসছেন? হ্যাঁ। বিক্রি করে বাসার জন্য বাজার টাজার করে নিয়ে যাবেন? সপ্তাহে 2 দিন হাট হয়, তাই না? 2 দিনে আসেন? 2 দিনে আসি। আমি এখন যাচ্ছি যাত্রাপুর হাটের মেইন হাটটা যে জায়গায়, এখানে যাচ্ছি এখন। এতক্ষণ ঘাটে ছিলাম, তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন মেইন হাটের সৌন্দর্য। বাদাম নিয়ে দাঁড়ায় আছে। বাদাম কত করে দাম উঠছে? বাদামের দাম কত করে উঠছে? 6,500 টাকা মন। 6,500 টাকা মন বিক্রি করতেছেন। ভাই, আটি কত করে বিক্রি করতেছেন? আটি কত করে বিক্রি করতেছেন? 350-400। আচ্ছা আচ্ছা, 350-400 টাকার মধ্যে বিক্রি করা হয়। আচ্ছা আচ্ছা, দেখছেন বন্ধুরা, 400-450 টাকার মধ্যে এটি বিক্রি করে।
আসসালামু আলাইকুম আঙ্কেল। 25-26 বছর থেকে কথা এই কাম করিবেন একছি এই কাজটা আপনি 25-26 বছর ধরে করেন এভাবেই? এইভাবে দোকানও আছে, আবার সেলুনও আছে। এই হাটেই করেন নাকি অন্য অন্য হাটেও করেন? না, নুন খাওয়ার হাটে ওখানে সেলুন আছে, ওখানেও করি, ওখানে সেলুন আছে। আর হাটের দিন এখানে করেন? হাটের দিন এখানে। আচ্ছা আচ্ছা। দেখুন বন্ধুরা, এইভাবে এদিকে বিক্রি হইতেছে মাসকালাই। আঙ্কেল, মাসকালাই কত করে বিক্রি হইতেছে? 4,000 টাকা মন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, এই ব্যবসা কবে করেন? কতদিন ধরে করতেছেন? 29 বছর ধরে। 29 বছর ধরে এই ব্যবসা করতেছেন? জি। এই হাটে? এই হাটে। এই হাটে 29 বছর? এই হাটে 29 বছর। আচ্ছা আচ্ছা, এগুলোই করতেছেন না? জি, এগুলোই করতেছে। দেখুন বন্ধুরা, এই যাত্রাপুর হাটে উনি এই দোকানটা করতেছে 29 বছর ধরে। দেখুন। আসসালামু আলাইকুম আঙ্কেল, মাসকালাই কত করে কিনতেছেন? আমি তো কিনি না বাবা, আমি নাবি দিই। শুধু মাইপা দেন? এই মাইপা দেওয়ার কাজ কবে ধরে করতেছেন? বাবা মাফার কাজ কতদিন ধরে করতেছেন? আজকে 39 বছর। 39 বছর ধরে মাফার কাজ করতেছেন আপনি? আচ্ছা আচ্ছা। এটা কিভাবে মাপেন? মনে কত করে নেন মাপনি? বড় 5 টাকা করে দেয়, 2 টাকা করে দেয়, 3 টাকা হবে। আচ্ছা 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 আচ্ছা। দেখুন বন্ধুরা, উনি মাসকালাই মাইপা দেওয়ার কাজ করে, ওনারে মনে 3 টাকা 5 টাকা করে দেয়।